নমস্কার বন্ধুরা। আজকে পিএসসি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের আপনার অ্যাসিস্ট্যান্ট মাস্টার আর অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস ইন ফিজিক্সের একটা চ্যাপ্টার ভিসকোসিটি নিয়ে হাজির হয়েছি। আমি এই পিএসসির অ্যাসিস্ট্যান্ট মাস্টার ইন ফিজিক্স এর পরীক্ষার সিলেবাস এবং পরীক্ষার প্যাটার্ন কেমন হবে তার উপরে একটা ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা সেটা দেখতে পারেন। ডেসক্রিপশনে ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। এই ভিসকোসিটি চ্যাপ্টারের আগে আমি ইলাস্টিসিটি এবং আপনার সারফেস টেনশন এই দুটো ভিডিও করা আছে, সেগুলো আপনারা দেখতে পারেন এবং সেগুলোর ডেসক্রিপশনে সেই ভিডিও দুটোর লিঙ্ক দিয়ে দেবো। তো চলুন শুরু করা যাক আজকের চ্যাপ্টার ভিসকোসিটি। তো চ্যাপ্টার শুরু করার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ, যারা চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে, যেটা হচ্ছে HR ফিজিক্স টিউব, এটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশে নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে অল ফরম্যাটে ক্লিক করবেন। তো চলুন শুরু করা যাক। ভিসকোসিটি আমরা ফার্স্ট যেটা জানবো সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে ভিসকাস ফোর্স। ভিসকাস ফোর্স এফটা কি? ভিসকাস এফ হচ্ছে ইটা এ ডিভি ডিএক্স। ইটা এ ডিভি ডিএক্স, যেখানে ইটা হচ্ছে কোফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, এ হচ্ছে আপনার এরিয়া ইন কন্ট্যাক্ট, আর ডিভি ডিএক্স হচ্ছে ভেলোসিটি গ্রেডিয়েন্ট, মানে এক্স এর সাথে ভি এর ভেলোসিটির কীভাবে চেঞ্জ, এটা হচ্ছে ডিভি ডিএক্স হচ্ছে ভেলোসিটি গ্রেডিয়েন্ট। তাহলে ইটা হচ্ছে কোফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, এ হচ্ছে এরিয়া ইন কন্ট্যাক্ট, আর ডিভিডিএক্স হচ্ছে ভেলোসিটি গ্রেডিয়েন্ট। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাই যে ইটা ইজিক্যাল টু কত, এখান থেকে যে ইটা ইজিক্যাল টু হচ্ছে এফ বাই এ আর ডিভিডিএক্স নিচে ডিভিডিএক্স। তাহলে এফ এর এ কি, এফ এর হচ্ছে আপনার যদি এ করা হয় ডাইমেনশন, তাহলে হচ্ছে এফ হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, এরিয়া হচ্ছে এল স্কোয়ার, ডিভি হচ্ছে এল টি টু দি পাওয়ার -1 এবং ডিএক্স হচ্ছে এল। তাহলে এল এল কেটে গেল এখানে, আর এখানকার একটা এল ক্যান্সেল আউট। তাহলে এম উপরে থাকলো এম টি টু দি পাওয়ার -2, নিচে হচ্ছে এল টি টু দি পাওয়ার -1। তার মানে হচ্ছে এম এল টু দি পাওয়ার -1, এলটা উপরে গেলে, আর টি টু দি পাওয়ার -2 এখানে তাহলে থাকছে টি টু দি পাওয়ার -1, কারণ এটা উপরে গেলে +1 হয়ে যাবে, ক্যান্সেল আউট হবে। তাহলে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -1। তাহলে এটা হচ্ছে ইটা বা কোফিসিয়েন্ট অফ ভিসকোসিটির, এটা হচ্ছে আপনার ডাইমেনশন। তাহলে এর ইউনিট কি হবে? 2 নম্বর হচ্ছে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ইউনিট অফ ইটা। তাহলে এটা এখান থেকে দেখা যাচ্ছে সিজিএস হবে, হচ্ছে সিজিএস হচ্ছে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। এটাকে পয়েজও বলা হয়, POISE, পয়েজ মানে হচ্ছে পি দিয়ে লেখা হয় পি। আর যদি এসআই করতে হয় এসআই, তাহলে এটা হচ্ছে এসআই করতে গেলে হবে হচ্ছে আপনার এমটা হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড, কেজি পার মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে গ্রাম পার সেন্টিমিটার পার সেকেন্ড, এটা হচ্ছে কেজি পার মিটার পার সেকেন্ড। এটাকে বলা হয় ডেকা পয়েজ। তাহলে সিজিএস হচ্ছে পয়েজ, এসআই হচ্ছে ডেকা পয়েজ মানে এটাকে ডিপিও দিয়ে লেখো ডিপি। তাহলে ডিপি এরকম ক্যাপিটাল ডি ক্যাপিটাল পি। তাহলে 1 ডেকা পয়েজ হচ্ছে 10 পয়েজ, 1 ডেকা পয়েজ হচ্ছে 10 পয়েজ। এবার 3 নম্বর আমরা যেটা জানবো সেটা হচ্ছে ক্রিটিক্যাল ভেলোসিটি। আমরা এখানে আমার যে ফার্স্ট ভিডিও যেটা দিয়েছিলাম এই পিএসসির এটার উপর, আপনার সিলেবাসের পরে যেটা আপনি প্রস্তুতির জন্য, পরীক্ষার প্রস্তুতির জন্য যেটা দিয়েছিলাম যে ইলাস্টিসিটি, সেখানে আমি কিন্তু বলেছিলাম, আপনারা সেই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কিন্তু আমরা ইন ডিটেলসে বলতে যাব না, আমরা জাস্ট জিনিসগুলো
শুধু এক্সপ্রেশনগুলো ফর্মুলাগুলো মনে রাখবো। দেখুন ক্রিটিক্যাল ভেলোসিটি এক্সপ্রেশন কি, ভিসি, ভি সাফিক্স সি, ক্রিটিক্যাল ভেলোসিটি সেটা হচ্ছে কে ইটা বাই রো আর, কে ইটা বাই রো আর, যেখানে রো হচ্ছে ডেন্সিটি অফ দ্য লিকুইড, কে হচ্ছে রেনল্ডস নাম্বার, রেনল্ডস নাম্বার, আর আর হচ্ছে এই আরটা হচ্ছে, আর ইটাটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, আর স্মল আর হচ্ছে রেডিয়াস অফ দ্য টিউব, এই কেটা মোটামুটি ধরা হয় 1000, এই কে হচ্ছে রেনল্ডস নাম্বার, এটাকে ধরা হয় 1000। এটা একটা ব্যাপার আছে, কে যদি ধরুন আমি পরের পেজে করছি, কে এই কেটা যদি লেস দ্যান 2000 হয়, 2000 হয়, তাহলে এটা হচ্ছে স্ট্রিম লাইন হবে, স্ট্রিম লাইন ফ্লো হবে, স্ট্রিম লাইন। যদি কে গ্রেটার দ্যান 3000 হয় তাহলে সেটা হচ্ছে টার্বুলেন্ট। আর কে যদি মানে আপনার 2000 থেকে লেস দ্যান 3000, মানে 2000 থেকে 3000 মধ্যে হয়, তখন সেটা হচ্ছে সেই ফ্লোটা হচ্ছে আনস্টেবল ফ্লো। তার মানে কে যদি 2000 নিচে হয় তাহলে হচ্ছে স্ট্রিম লাইন, কে 3000 বেশি হলে টার্বুলেন্ট, এবং 2 এবং 3000 মধ্যে থাকলে তখন হচ্ছে আনস্টেবল। এবার আমরা 4 নম্বর যেটা জানবো সেটা হচ্ছে কাইনেমেটিক ভিসকোসিটি। কাইনেমেটিক ভিসকোসিটি এই কাইনেমেটিক ভিসকোসিটি কোনটাকে বলে, ইটা বাই রো, এই যে কথাটা ইটা বাই রো, এই ব্যাপারটাকে বলে কাইনেমেটিক ভিসকোসিটি। এর ইউনিট হচ্ছে, এই কাইনেমেটিক ভিসকোসিটি ইউনিট হচ্ছে স্টোকস। এবার আমরা জানবো 5 নম্বর, সেটা হচ্ছে পয়েজলি ফর্মুলা, POISEUI পয়েজলি ফর্মুলা হচ্ছে ভলিউম অফ দ্য লিকুইড ফ্লোয়িং আউট অফ দ্য টিউব পার সেকেন্ড। এখানে কি দেখা যায়, ভলিউম অফ দ্য লিকুইড flowing out of the tube পার সেকেন্ডে কত ভলিউমের লিকুইড টিউব দিয়ে বেরিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে কি, সেটাই ফর্মুলা হচ্ছে ভি, সেটা হচ্ছে পয়েজলি ফর্মুলা। ভি হচ্ছে কি হবে, পি পাই r⁴ বাই 8 ইটা এল, যেখানে পি হচ্ছে প্রেসার ডিফারেন্স বিটুইন দ্য টু এন্ড অফ দ্য টিউব, পাই হচ্ছে এটা কনস্ট্যান্ট, পাই আমরা জানি, আর হচ্ছে রেডিয়াস অফ দ্য টিউব, ইটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি অফ দ্য লিকুইড, এল হচ্ছে লেন্থ অফ দ্য টিউব। এবার এখানে কিন্তু কারেকশন থাকে, তাহলে 6 নম্বর আমরা যেটা জানবো সেটা হচ্ছে কারেকশন টু পয়েজলি ইকুয়েশন। কারেকশন টু পয়েজলি ইকুয়েশন, তাহলে 1 নম্বর কারেকশন হচ্ছে প্রেসার কারেকশন। এটার আরেকটা নামও আছে, হ্যাগেনব্যাক কারেকশনও বলে, হ্যাগেনব্যাক, HAGEN, হ্যাগেনব্যাক, BACH, হ্যাগেনব্যাক কারেকশন, একে হ্যাগেনব্যাক কারেকশনও বলে। এটা কি, এটা হচ্ছে P1 হচ্ছে P মাইনাস রো ভি স্কোয়ার বাই পাই স্কোয়ার r⁴। তাহলে প্রেসারটা কি, প্রেসারটা যেখানে এখানে আমি পি লিখছিলাম, এটা কিন্তু পি অ্যাকচুয়ালি পি হবে না, এতটা হবে না, এর থেকে কিছু কম হবে। কত হবে, সেটা হচ্ছে পি মাইনাস রো ভি স্কোয়ার বাই পাই স্কোয়ার r⁴, এতটা প্রেসার পড়বে ওই লিকুইডটাকে বাইরে বের করার জন্য, এতটা প্রেসার ডিফারেন্স হবে, এতটা কম হবে, ঠিক আছে। আর 2 নম্বর হচ্ছে লেন্থ কারেকশন, LENGTH, লেন্থ কারেকশন, এটাকে বলা হয় কিউট কারেকশন বলে, COUETTE, কিউট কারেকশন। এটা হবে কি, এখানে আপনার যে লেন্থটা এলটা, এখানে কারেকশনে হচ্ছে কি, যে এই এলটা একটু বড় হবে, সেটা কত হবে, ধরুন কারেকশনের পরে L1 হলো, সেটা হচ্ছে L প্লাস 1.64 R,
এল প্লাস 1.64 আর। তাহলে আমরা কারেক্টেড ফর্মুলা কি পেলাম? তাহলে 7 নম্বর হচ্ছে কারেক্টেড ফর্মুলা, কারেক্টেড ফর্ম অফ ভি ভলিউম। কারেক্টেড ফর্ম অফ ভি কি? তাহলে ভি হচ্ছে, আমরা জানতাম কি পি পাই আর টু দি পাওয়ার 4/8 ইটা এল ছিল। তাহলে আমরা প্রেসার কারেকশন পেলাম মানে P1, আর লেন্থ কারেকশন মানে L1 পেলাম। তাহলে আমরা কি বসাবো? পাই আর টু দি পাওয়ার 4, আর এই P1টা পরে লিখছি 8 ইটা, L1 এর জায়গায় কি লিখবো? L1 এর জায়গায় লিখবো L প্লাস 1.64 আর, আর পি এর জায়গায় লিখবো P1 এর জায়গায় লিখবো, P1 এর জায়গায় লিখবো এটা P মাইনাস রো ভি স্কোয়ার বাই পাই স্কোয়ার আর টু দি পাওয়ার 4। পাই স্কোয়ার, এটা কিন্তু স্কোয়ার আছে, পাই স্কোয়ার। তাহলে কি হচ্ছে? পাই আর টু দি পাওয়ার 4/8 এটা এল প্লাস 1.64 আর ইন্টু পি মাইনাস রো ভি স্কোয়ার বাই পাই স্কোয়ার আর টু দি পাওয়ার 4। তাহলে এটা বসিয়ে দিলাম। এটা হচ্ছে পুরো কারেক্টেড ফর্ম অফ ভি, মানে কারেক্টেড ফর্ম অফ পয়সলিস ইকুয়েশন। এবার আমরা 8 নম্বর জানবো। 8 নম্বর কি জানবো? সেটা হচ্ছে স্টোকস ল। স্টোকস ল হচ্ছে ভিসকাস ফোর্স এক্সপ্রেসড বাই ফলিং বডি অফ রেডিয়াস এ। মানে আপনার একটা ভিসকাস মিডিয়াম আছে, একটা ভিসকাস ধরুন মিডিয়াম আছে, এখানে একটা বডি যার রেডিয়াস এ, ধরুন এই এ রেডিয়াস বডিটা পড়ছে এরকম, ঠিক আছে? এই পড়ার জন্য কি হচ্ছে, এটা তো ভিসকাস মিডিয়াম, এ কি করছে? উপরের দিকে একটা ভিসকোসিটি, একটা উপরের দিকে একটা ভিসকাস ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। তাহলে ভিসকাস ফোর্স experienced by the falling body, যে বডিটা পড়ছে, falling body of radius a, এটা হচ্ছে এই ভিসকাস ফোর্সটা কত? ভিসকাস ফোর্স হচ্ছে এ হচ্ছে 6 পাই ইটা এ ভি, 6 পাই ইটা এ ভি। এই ভিটা কি? ভি সাফিক্স টি। কেন? কারণ এটার কারণ আছে, এখানে আগে বলে দিচ্ছি। এই এফটা হচ্ছে ভিসকাস ফোর্স, ইটা হচ্ছে কোফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, এ হচ্ছে রেডিয়াস অফ দ্য টিউব, এটা হচ্ছে রেডিয়াস অফ দ্য বডি। এই যে বডিটা এখানে, এই যে গোল মতো বডিটা পড়ছে তার রেডিয়াস, আর ভিটিটা হচ্ছে এখানে টার্মিনাল ভেলোসিটি। টার্মিনাল ভেলোসিটি কোনটা? মানে প্রথমে যখন বডিটা পড়ছে ভিসকাস মিডিয়ামে, তখন প্রথমে অ্যাসিলারেটেড হয়ে পড়বে, কিন্তু আস্তে আস্তে কী হবে, ওর পড়ার এটা স্থির হয়ে যাবে, মানে একটা কনস্ট্যান্ট ভেলোসিটি পড়বে। এই কনস্ট্যান্ট ভেলোসিটি হচ্ছে টার্মিনাল ভেলোসিটি। এবার আমরা 9 নম্বর জানবো। সেটা হচ্ছে এই ফোর্সটা কি? এই ফোর্সটা হচ্ছে ভিসকাস ফোর্স, যেটা ফলিং বডিটা অনুভব করছে, মানে বডিটা এভাবে পড়ছে, তাহলে ফোর্সটা এভাবে আছে, ওই জন্য এই ফোর্সটা অনুভব করছে। এখন আমরা দেখব, এখন এভাবেও আমরা ভাববো যে ধরুন একটা ভিসকাস মিডিয়াম আছে, তাহলে এই মিডিয়ামের ধরুন ঘনত্ব হচ্ছে, ডেনসিটি হচ্ছে আপনার সিগমা। এবার একটা বডি যার রেডিয়াস হচ্ছে এ, এই বডিটার ডেনসিটি, ধরুন এটা বডি, এই বডির রেডিয়াস হচ্ছে এ, ডেনসিটি হচ্ছে রো হচ্ছে ডেনসিটি অফ দ্য বডি। তাহলে এই বডিটার ভলিউম কত? ভলিউম অফ দ্য বডি সেটা কত? সেটা হচ্ছে 4/3 পাই এ কিউব। এটা হচ্ছে ভলিউম অফ দ্য বডি, এই বডিটার ভলিউম 4/3 পাই এ কিউব, কারণ এ হচ্ছে রেডিয়াস। তাহলে এর মাস কত? মাস অফ দ্য বডি কত? কারণ আমরা জানি রো ডেনসিটি ইজ ইকুয়াল টু মাস পার ইউনিট ভলিউম। তাহলে মাস কত? ভলিউম ইন্টু ডেনসিটি। রো যদি হয় ডেনসিটি ইকুয়াল মাস পার ইউনিট ভলিউম হয়, তাহলে ভলিউম ইজ ইকুয়াল টু কত? ভি, রো ইন্টু ভি, তার মানে ভলিউম ইন্টু ডেনসিটি। তাহলে মাস অফ দ্য বডি কত? মাস অফ দ্য বডি হচ্ছে এম হচ্ছে আপনার ভলিউম ইন্টু ডেনসিটি। তাহলে ভলিউম হচ্ছে আপনার 4/3 পাই এ কিউব, আর ডেনসিটি হচ্ছে আপনার রো, এই যে ডেনসিটি অফ দ্য বডি রো।
তাহলে 4/3 4/3 পাই এ কিউব রো হচ্ছে ওর মাস। এবার এর ওয়েট কত? ওয়েট হচ্ছে এম ইন্টু জি কে ওয়েট বলে, তাহলে এর ওয়েট অফ দ্য বডি কত? ওয়েট অফ দ্য বডি হচ্ছে এম ইন্টু জি। এম মানে হচ্ছে 4/3 পাই এ কিউব রো, তাহলে আর ইন্টু জি, তাহলে এটা হলো 4/3 পাই এ কিউব রো জি। এটা কোন দিকে আছে? ওয়েট সবসময় নিচের দিকে হয়, তার মানে বডি এই বডিটা যখন এখানে আসছে তখন এই বডিটা এই নিচের দিকে এই ফোর্সটা ফিল করছে 4/3 পাই এ কিউব রো জি। কিন্তু এর যেহেতু এটা ভিসকাস মিডিয়াম, তাহলে এর জন্য কি হচ্ছে? একটা ভিসকোসিটির জন্য একটা বায়ান্স ফোর্স উপরের দিকে কাজ করছে। সেই ফোর্সটা কত? সেই ফোর্সটা হচ্ছে ভলিউম অফ দ্য বডি 4/3 পাই এ কিউব ইন্টু এখানে রোটা হবে, এখানে এটা ডেন্সিটি কী হবে? এর ডেন্সিটি, মানে এর মিডিয়ামের ডেন্সিটি। তাহলে বায়ান্ড ফোর্স যেটা আপওয়ার্ড ডিরেকশন আছে সেটা কত? তাহলে 4/3 পাই এ কিউব হচ্ছে ভলিউম অফ দ্য বডি ইন্টু সিগমা। সিগমাটা কি? সিগমাটা হচ্ছে ডেন্সিটি অফ দ্য ভিসকাস মিডিয়াম, তাহলে ইন্টু জি। সিগমাটা যেখানে হচ্ছে ডেন্সিটি অফ দ্য ভিসকাস মিডিয়াম। ডেন্সিটি অফ দ্য ভিসকাস মিডিয়াম, ঠিক আছে? তাহলে এই ফোর্সটা, ওয়েট ফোর্সটা কি নিচের দিকে, আর এই ফোর্সটা উপরের দিকে। তাহলে নেট ফোর্স কত হলো? নেট ফোর্স হচ্ছে 4/3 পাই এ কিউব এই উপরে। তাহলে কি বডিটা কি নিচের দিকে নামছে, মানে এইটা বড়, নিচের দিকের ফোর্সটা ওয়েটটা বড়, তাহলে এটা মাইনাস এটা, তাহলে 4/3 পাই এ কিউব জি কমন, আর তাহলে কি হচ্ছে? রো মাইনাস সিগমা হবে ইন্টু জি। 4/3 পাই এ কিউব রো মাইনাস সিগমা ইন্টু জি, এটা হচ্ছে নেট ফোর্স নিচের দিকে। এটা মাইনাস এটা করলে এটা পাওয়া যায় 4/3 পাই কিউব রো মাইনাস সিগমা ইন্টু জি। তো এটা হচ্ছে কত? এটাকে ধরা হয় যে এই যে আপনার স্টোকস ল থেকে আমরা যে ফোর্সটা পেয়েছি ভিসকাস ফোর্স, সেটা হচ্ছে 6 পাই ইটা এ ভি, সেইটাকে আমি বসিয়ে দেবো। এটা ইকুয়াল টু ওটা 6 পাই ইটা এ ভি টি সাফিক্স টি। তাহলে এখান থেকে আমরা এটা দেখতে পেলাম। তাহলে এটাকে আমি পরের পাঁচা আবার লিখছি। যে 4/3 পাই এ কিউব রো মাইনাস সিগমা জি মানে হচ্ছে 6 পাই ইটা এ ভি টি। এবার দেখুন, আমি পাই কেটে দিলাম, একটা এ আর এটা কেটে দিলে হবে এ স্কোয়ার হয়ে যাবে, হয়ে গেল। আর এটা হচ্ছে 2 দিয়ে কাটলে 3, এটা 2 দিয়ে কাটলে 2, তাহলে কত হচ্ছে? 2/3 এ স্কোয়ার পাই তো কেটে গেছে, রো মাইনাস সিগমা জি ইজিক্যাল টু হচ্ছে 3 ইটা ভিটি। এবার দেখুন 3 ইটা ভিটিকে আগে লিখছি, 3 ইটা ভিটি ইজিক্যাল টু কত? 2/3 এ স্কোয়ার রো মাইনাস সিগমা জি। তাহলে এখান থেকে আমরা ভিটি লিখব, ভিটি তাহলে কত হবে? ভিটি হচ্ছে 2 এটা 3টা নিচে আসবে, তা 3 আর 3 9, এ স্কোয়ার থাকলো, ইটাটা এখানে আসলো নিচে, মানে 3 ইটাটা নিচে চলে এলো এদিকে, রো মাইনাস সিগমা জি। এবার দেখুন ভিটিটা তাহলে কি হচ্ছে? এটা 2/9, এটা হচ্ছে কনস্ট্যান্ট। ইটাটার একটা যদি পার্টিকুলার লিকুইড হয় বা ভিসকাস মিডিয়াম হয়, তাহলে তার কোফিসিয়েন্ট অফ ভিসকোসিটিও কনস্ট্যান্ট। রোজ বডিটা যদি ফিক্সড হয়, মিডিয়ামটা ফিক্সড হলে এই দুটো কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট। তাহলে কি থাকছে? ভিটি প্রপোর্শনাল টু এ স্কোয়ার। এখান থেকে কী থাকছে? ভিটি প্রপোর্শনাল টু এ স্কোয়ার। তার মানে যত বড় এ আসবে, যত বড় বডিটা যত বেশি বড় হবে, তাহলে তার টার্মিনাল ভেলোসিটিও তত বেশি হবে। তার এখান থেকে একটা প্রশ্ন এখান থেকে চলে আসতে পারে যে এটা নর্মালি এমনি প্রশ্ন হতে পারে যে এটা রেডিয়াস অফ দ্য বডি এবং টার্মিনাল ভেলোসিটি কীভাবে রিলেটেড। তাহলে এভাবে রিলেটেড প্রশ্ন এভাবেও হতে পারে যে আপনার ধরুন একটা বলে দিল রেডিয়াস 2 সেন্টিমিটার, তখন ভেলোসিটি বলে দিল টার্মিনাল ভেলোসিটি। এবার রেডিয়াস যদি 4 হয় তাহলে টার্মিনাল ভেলোসিটি কত। তাহলে এইভাবে এখান থেকে ফর্মুলা দিয়ে বের করা যাবে। এখান থেকে আপনার ইটাও বের করা যাবে, এইখান থেকে ইটা বের করা যাবে। এই ফর্ম এ থেকে ইটাটা কেমন হবে? ইটাটা হবে হচ্ছে ইটা ইজিক্যাল টু 2/9 এ স্কোয়ার বাই ভিটি
রো মাইনাস সিগমা ইন্টু জি, এখান থেকে এটাও এখান থেকে এটা বা ভিটি দুটোই বের করা যাবে। ঠিক আছে, এবার আমরা 10 নম্বর যেটা জানবো সেটা হচ্ছে ইকুয়েশন অফ কন্টিনিউটি। ইকুয়েশন অফ কন্টিনিউটি, তাহলে এখানে এটা হচ্ছে কি এ ইন্টু ভি ইজিক্যাল টু কনস্ট্যান্ট। এ কি, এ হচ্ছে এরিয়া ইন ক্রস সেকশন, মানে ক্রস সেকশনাল এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া, আর ভি হচ্ছে ভেলোসিটি অফ দ্য লিকুইড। তার মানে এটা বোঝাতে চাওয়া হচ্ছে এটা যে যেখানে এরিয়া বেশি, এ এবং ভি দুটো মিলে কনস্ট্যান্ট মাল্টিপ্লাই, তার মানে এ এবং ভি তারা কি, তারা একে অপরের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, মানে এরিয়া বাড়লে ভেলোসিটি কমবে, এরিয়া কমলে ভেলোসিটি বাড়বে। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ভেলোসিটি যদি এদিকে করা হয়, এদিকে যদি এরিয়া করা হয়, তাহলে ব্যাপারটা হবে এরকম, এর রিলেশন হবে এরকম, এরিয়া বাড়লে ভেলোসিটি কমবে। আমরা এবার জানবো 11 নম্বর, সেটা হচ্ছে বার্নৌলিজ থিওরিম। বার্নৌলিজ থিওরিম, থিওরামটা কি, দ্য সাম অফ অল থ্রি এনার্জি পার ইউনিট ভলিউম, দ্য সাম অফ all three energy per unit volume of the liquid বা fluid যাই হোক is constant. The sum of all three energy per unit volume of the liquid is constant. এটা আমি বোঝাচ্ছি। তাহলে এটা হচ্ছে এক্সপ্রেশন কি হবে, P প্লাস হাফ রো ভি স্কোয়ার প্লাস রো জি এইচ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। পিটা কি, পিটা হচ্ছে প্রেসার এনার্জি পার ইউনিট ভলিউম, প্রেসার এনার্জি পার ইউনিট ভলিউম, হাফ রো ভি স্কোয়ার হচ্ছে কাইনেটিক এনার্জি পার ইউনিট ভলিউম, আর রো জি এইচ এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট ভলিউম। তাহলে এই যে তিনটে এনার্জি পার ইউনিট ভলিউমে, প্রেসার এনার্জি, কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট ভলিউমে, সেটা হচ্ছে এই যে সামটা হচ্ছে কনস্ট্যান্ট হবে। ঠিক আছে, এবার দেখুন এই যে একে যদি আমরা রো দিয়ে ডিভাইড করি, সবাইকে রো দিয়ে ডিভাইড করি, তাহলে কি হবে, এটা হবে পি বাই রো প্লাস এটা কি হবে হাফ ভি স্কোয়ার হবে, রোটা কেটে যাবে, এটা কি হবে রো কেটে গিয়ে হবে জিএইচ, তাহলে এটা কি হবে কনস্ট্যান্ট বাই রো, তার মানে কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট হবে, কনস্ট্যান্ট বাই রো মানে কি কনস্ট্যান্ট। তাহলে আবার যদি কি করি, তার মানে এটাও কিন্তু বার্নৌলিজ থিওরিমের একটা এটা হচ্ছে সাম অফ অল থ্রি এনার্জি পার ইউনিট মাস, এটা যেমন কি ছিল সাম অফ অল থ্রি এনার্জি পার ইউনিট ভলিউম ছিল। এবার দেখুন আমরা জানি কি যে ডেনসিটি মানে হচ্ছে মাস পার ইউনিট ভলিউম, ঠিক আছে, ডেনসিটি মানে হচ্ছে মাস পার ইউনিট ভলিউম। এবার আমরা যদি কোনো কিছুকে রো দিয়ে ডিভাইড করি তাহলে কি হয়ে যাবে, ধরুন এরকম ব্যাপারটা আছে যে পি ছিল, পি বাই যখন রো করে দিলাম, পি বাই রো, রো মানে কি, রো মানে হচ্ছে মাস পার ইউনিট ভলিউম এম বাই ভি, তার মানে এটা তো অলরেডি পার ইউনিট ভলিউমে ছিলই, তাহলে এটা কি হলো, এটা হয়ে গেল, মানে আপনার বোঝাতে পারছি ব্যাপারটা হচ্ছে যে পি হচ্ছে পার ইউনিট ভলিউমে প্রেসার এনার্জি পার ইউনিট ভলিউম, মানে ভিটা যখন 1 আছে। এবার আমি যখন পি বাই রো করে দিচ্ছি, তার মানে কি পি বাই রো মানে হচ্ছে এম বাই ভি, তাহলে পি বাই এম বাই ভি, ভি এর জায়গায় আমি অন লিখে দিচ্ছি 1, কারণ এটা অলরেডি পার ইউনিটেতে আছে। তাহলে পি বাই কি হলো এম, তাহলে এটা কি পেলাম, প্রেসার এনার্জি পার ইউনিট মাস পেয়ে গেলাম। তার মানে এটা হচ্ছে, এগুলো হচ্ছে দ্য সাম অফ অল, এটা এখানেও কিন্তু এটা তাহলে হবে পার ইউনিট মাসে, এটাও হয়ে যাবে পার ইউনিট মাস। তার মানে এটা যেটা দাঁড়ালো এটাও কিন্তু বার্নৌলিজ ইকুয়েশন, তার মানে হচ্ছে দ্য সাম অফ অল থ্রি এনার্জি পার ইউনিট মাস হয়ে যাবে আপনার, এখানে মাস ইজ কনস্ট্যান্ট। এবার এখান থেকে আমি একটা জিনিস করতে পারি, যদি একে আমরা কি করি,
আপনার জি দিয়ে ডিভাইড করে দিই, তার মানে পি বাই রো জি হয়ে গেল, প্লাস হাফ ভি স্কোয়ার বাই জি হয়ে গেল, ইজিক্যাল টু জি বাই জি এইচকে জি দিয়ে ডিভাইড করলে কী হবে, এইচ হয়ে যাবে, ইজিক্যাল টু কি কনস্ট্যান্ট বাই জি মানে কনস্ট্যান্ট। ঠিক আছে, তার মানে কি পেলাম, পি বাই রো জি প্লাস হাফ ভি স্কোয়ার বাই জি প্লাস এইচ ইজিক্যাল টু কনস্ট্যান্ট। এই যে এটা হচ্ছে প্রেসার হেড, এটাকে বলা হয় প্রেসার হেড, প্রেসার হেড। এই যে পি বাই রো জি এটা এই কথাটাকে বলা হয় প্রেসার হেড। এটা হচ্ছে ভেলোসিটি হেড, মানে হাফ মানে ভি স্কোয়ার বাই টু জি, এটাকে বলা হয় ভি স্কোয়ার বাই টু জি, এটা হচ্ছে ভেলোসিটি হেড। আর এইচ এটাকে বলা হয় এলিভেশন হেড, এলিভেশন হেড মানে শীর্ষ। এটা বলা হয় চাপ শীর্ষ, ভেলোসিটি মানে গতি শীর্ষ, এবং এটা হচ্ছে উচ্চতা শীর্ষ। এবার আমরা পরের যেটা জানবো নেক্সট জিনিসটা, সেটা হচ্ছে এটা আমরা কত জেনেছিলাম, এটা জেনেছিলাম হচ্ছে আপনার 11 নম্বর জেনেছিলাম, 11 নম্বর। এবার হচ্ছে জানবো 12 নম্বর, সেটা হচ্ছে ভেঞ্চুরি মিটার, ভেঞ্চুরি মিটার। ভেঞ্চুরি মিটার জানবো। ভেঞ্চুরি মিটার দেখুন, যে ভলিউম অফ দ্য লিকুইড, ভেঞ্চুরি মিটারে কি, সেটা হচ্ছে ভলিউম অফ দ্য লিকুইড, ভলিউম অফ দ্য লিকুইড flowing out of the tube, flowing out of the tube পার সেকেন্ড, এক সেকেন্ডে কত ভলিউম বেরিয়ে যাবে ভেঞ্চুরি মিটারে দিয়ে, সেটা হচ্ছে ভি কত হবে, ভি হচ্ছে A1 A2 রুট ওভার 2GH বাই A1 স্কোয়ার মাইনাস A2 স্কোয়ার। ঠিক আছে, A1 A2 রুট ওভার 2GH বাই A1 স্কোয়ার প্লাস A2 স্কোয়ার। এখানে A1 এবং A2 হচ্ছে, A1 এবং A2 এই দুটো হচ্ছে ক্রস সেকশন এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া। ভেঞ্চুরি মিটারের দুটো বিভিন্ন জায়গায় ক্রস সেকশনাল এরিয়া। আর এইচটা কি, এইচটা হচ্ছে হাইট ডিফারেন্স, ডিফারেন্স ইন হাইট, এই দুটো জায়গায় হাইট ডিফারেন্স অফ দ্য টু আর্মস। ঠিক আছে, এখানে একটা জিনিস আমাদের দেখতে হবে যে এটাকে কিন্তু একটা মানে কেমন হবে, এটা তো মোটামুটি একটা আইডিয়া রাখতে হবে। আর মনে রাখার উপায় হচ্ছে, দেখুন এখানে হচ্ছে এরিয়া ইন্টু এরিয়া, মানে এরিয়া স্কোয়ার হয়ে যাচ্ছে, নিচে কি এখানে কি রুটের মধ্যে এ স্কোয়ার, A1 স্কোয়ার মাইনাস A2 স্কোয়ার মানে এরিয়া স্কোয়ার। তাহলে এরিয়া স্কোয়ারকে রুটের বাইরে করলে হবে এরিয়া, তাহলে এরিয়া, আর এখানে উপরে এখানে এরিয়া স্কোয়ার বাইরে, তার মানে কি বাইরে একটা এরিয়া থাকবে, কেটে কুটে বাইরে এরিয়া থাকবে। তাহলে এবার দেখুন এই যে রুট ওভার 2GH, এই যে কথাটা রুট ওভার 2GH, এটা মানে কি, রুট ওভার 2GH মানে হচ্ছে, রুট ওভার 2GH মানে কি, এটা মানে হচ্ছে ভি, এটা মানে হচ্ছে ভি ভেলোসিটি, রুট ওভার 2GH মানে হচ্ছে ভি। কারণ এটা আমরা একটু পরেই কিন্তু আপনারা দেখতে পাবেন রুট ওভার 2 এটা মানে হচ্ছে ভেলোসিটি। কারণ আপনার দেখুন এটা কি করে আসছে, এটার রুট ওভার 2 থাকলো, জি মানে কি, জি মানে হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাসিলারেশন, মানে হচ্ছে আপনার অ্যাসিলারেশন মানে কি L T⁻², তাই তো। আর এইচ মানে হচ্ছে L, তাহলে থাকলো কি এখানে হচ্ছে L স্কোয়ার T⁻², তাই তো। এবার হচ্ছে রুট ওভার মানে L স্কোয়ার T⁻² মানে কি নিচে টি স্কোয়ার, তাহলে রুটের বাইরে করলে হচ্ছে L/T মানে হচ্ছে ভেলোসিটি। ঠিক আছে, L/T হলো। এবার দেখুন তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এটা মানে লিখতে পারি যে
এই যে ভলিউম যেটা আছে ভলিউমটা A1 A2 মানে কি, A1 A2 মানে হচ্ছে এরিয়া স্কোয়ার মানে মিটার স্কোয়ার, আর এখান থেকে একটা মিটার বেরোবে, তাহলে থাকছে হচ্ছে মিটার, মিটার মানে এল, আর এখান থেকে পেলাম 2GH থেকে পেলাম L/T, L/T, তার মানে হচ্ছে আপনার এখানে একটা ভুল করছি, এই যে দেখুন সরি, A1 এবং A2 মানে কি, এখানে একটা এরিয়া আছে, এটা একটা এরিয়া, তাহলে আর বাইরে এখানে ভেতরে একটা এরিয়া আছে, এটাকে বাইরে করলে এরিয়া হয়ে যাবে, এরিয়া একটা এরিয়া এখানে স্কোয়ার কেটে যাবে, তাহলে এটা এরিয়া থাকছে, এরিয়া মানে এল স্কোয়ার। এবার দেখুন এল স্কোয়ার এবং এল মানে কি L/T, মানে পার সেকেন্ডে কত ভলিউম বেরোচ্ছে, এটাই মানে কি পার সেকেন্ডে কত ভলিউম বেরোচ্ছে, এটাই তো ভি, পার সেকেন্ডে কত ভলিউম বেরোচ্ছে, তাহলে মিললো, ডাইমেনশনালি মিলে গেছে। এবার আপনি এটা মনে রাখবেন, এটাকে পুরোটা মনে রাখবেন, এবার যদি পরীক্ষার সময় যদি একটু কনফিউশন হয় তাহলে আপনি এভাবে ডাইমেনশনালি মিলিয়ে নেবেন যে ঠিকঠাক হচ্ছে কিনা। ধরুন এটাকে আপনার মনে হচ্ছে A1 স্কোয়ার মাইনাস A2 স্কোয়ার উপরে নিচে 2GH, তাহলে এটাকে আপনি কনফিউশন হলে এভাবে ডাইমেনশনালি মিলিয়ে নেবেন যে ঠিকঠাক হচ্ছে কিনা। এবার 13 নম্বর হচ্ছে পিটোট টিউব। পিটোট টিউব, সেখানে ভেলোসিটি কি, ভেলোসিটি হচ্ছে v=√2gh, v=√2gh, তার মানে এটা কিন্তু আপনার একটা জিনিস জানা হয়ে গেল, v=√2gh। এখান থেকে প্রশ্ন আসে, এইচটা হচ্ছে হাইট ডিফারেন্স। এবার 14 নম্বরে একটা জিনিস জানবো, সেটা হচ্ছে টরিসেলিস থিওরিম, টরিসেলিস থিওরিম বা ভেলোসিটি অফ ইফ্লাক্স, ভেলোসিটি অফ ইফ্লাক্স মানে কি করে বেরিয়ে যাচ্ছে এটা। ধরুন আপনার এরকম একটা কন্টেনার আছে, কন্টেনারটার নিচ থেকে এই হাইটটা হচ্ছে এটা হচ্ছে এইচ, ক্যাপিটাল এইচ। এবার দেখা গেল যে উপর থেকে এটুকু হচ্ছে স্মল এইচ, এই স্মল এইচ নিচে ডেপথে একটা ছিদ্র আছে, একটা হোল আছে, ছিদ্র, এই ছিদ্র দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে বা লিকুইডটা বেরিয়ে যাচ্ছে এরকম করে, ঠিক আছে, বেরোতেই পারে। তাহলে ভেলোসিটি অফ ইফ্লাক্স, এই যে বেরোচ্ছে, এই যে বেরোনোর ভেলোসিটি কত, এটাকে বলে ভেলোসিটি অফ ইফ্লাক্স, ভেলোসিটি অফ ইফ্লাক্স। এটা হচ্ছে, এটাকে যদি ভি দিয়ে লিখি, ভি হচ্ছে √2gh। এই এইচটা কি, এইচটা হচ্ছে উপর থেকে কত গভীরতায় আছে, ছিদ্রটা কত গভীরতা উপর থেকে, সেটা হচ্ছে এইচ। এবার কার্ভ কি, কার্ভ অফ দ্য ফলিং লিকুইড, এই লিকুইডটা কি কার্ভে যাবে, সেটা হচ্ছে প্যারাবোলা, এই প্যারাবোলিক কার্ভে এটা চলে যাবে, কার্ভ অফ দ্য লিকুইড প্যারাবোলা। আর একটা জিনিস জানবো, যে ধরুন এই যে আমার এইটুকু কত, পুরোটা হচ্ছে এইচ, উপরটা হচ্ছে এইচ স্মল এইচ, তাহলে এইটুকু কত, এইটুকু হচ্ছে ক্যাপিটাল এইচ মাইনাস স্মল এইচ। তাহলে এটার মানে কি, ক্যাপিটাল এইচ মাইনাস স্মল এইচ, এটা কি করছে, এটা হচ্ছে এটা আপনার এই যে হাইট, এই হাইটটা কি দেয় আমরা জানি একটা কথা, S=UT প্লাস হাফ AT স্কোয়ার। এ মানে হচ্ছে এখানে জি, কারণ এটা যখন উপরের দিকে থাকবে তখন এটা অ্যাসেলারেশনটা জি ধরবো আমরা। এবার দেখুন ইনিশিয়াল ভেলোসিটি কত, 0, তার মানে এটা 0, তাহলে আমরা কি পেলাম, H মাইনাস H হচ্ছে হাফ জি টি স্কোয়ার, হাফ জি টি স্কোয়ার। এবার এখান থেকে আমরা এটাকে ঘুরিয়ে লিখছি, হাফ জি টি স্কোয়ার মানে হচ্ছে H মাইনাস H, তাহলে টি স্কোয়ার সমান কত, 2টা উপরে গেল, 2H মাইনাস H, আর জিটা নিচে আসবে, তাহলে টি সমান কত, টি সমান হচ্ছে √2H মাইনাস H বাই জি। এটুকু বোঝা গেছে নিশ্চয়ই। এবার দেখুন আরেকটা যেটা জিনিস জানবো, সেটা হচ্ছে x কত। x মানে কি, ধরুন এই জলটা যে এখানে যাচ্ছে প্যারাবোলিকভাবে, এখানে ধরুন এই যে কন্টেনার ছিল তার পাদদেশ থেকে মানে তার নিচ থেকে x ডিস্টেন্স দূরে গেছে, এটা হচ্ছে x ডিস্টেন্স দূরে গিয়ে পড়েছে এভাবে, এটা হচ্ছে x। তাহলে x কি হবে, এই xটা হচ্ছে v/t, মানে কত ভেলোসিটি নিয়ে এটা বেরোচ্ছে, আর t হচ্ছে কত টাইম লাগছে, সেটাই তো হচ্ছে সেটা গুণ করে দিলে আমি এই ডিস্টেন্সটা পেয়ে যাব। তাহলে x v/t,
ভিটা কত, ভি হচ্ছে আমরা আগেই পেয়ে গেছি, ভি হচ্ছে আপনার √2gh, তাহলে √2gh, আর টি কত, টিটা এটা এক্ষুনি পেয়ে গেলাম √2h - h বাই জি। তাহলে কি হচ্ছে, যদি একসাথে করে দিই তাহলে √ কী হবে, 2 দুগুণে 4 gh ইন্টু h - h বাই জি, জি কেটে গেল, থাকলো কি √ এটা আমি এক্স বের করছি আর কি, তাহলে 4h - h ইন্টু h, এই 4টা বাইরে আসলে 2 হয়ে যাবে, 2 √ h - h ইন্টু h, এটা হচ্ছে এক্স। এবার পরেরটাতে যাচ্ছি, যে যদি এটাকে আবার লিখছি না তো আবার পাতা উল্টাতে হবে শুধু, তাহলে এক্স আমরা কি পেলাম, এক্স হচ্ছে কত দূরে গিয়ে জলটা পড়বে, সেটা হচ্ছে 2 √h - h ইন্টু h। তাহলে যদি এরকম হয় যে যদি ইফ স্মল h ইজিক্যাল টু ক্যাপিটাল H বাই 2 হয়, তার মানে এই ছিদ্রটা যদি একদম মাঝামাঝি থাকে, ছিদ্রটা যদি মাঝামাঝি থাকে, তাহলে স্মল h হচ্ছে ক্যাপিটাল H বাই 2 হবে। তখন কি হবে, এক্সটা কী হবে, 2 √h এর জায়গায় h লিখলাম, মাইনাস h এর জায়গায় কী লিখবো, ক্যাপিটাল H বাই 2 ইন্টু স্মল h জায়গায় লিখবো ক্যাপিটাল H বাই 2। তাহলে 2 √h - h বাই 2 মানে হচ্ছে h বাই 2 ইন্টু h বাই 2, তাহলে 2, এটাকে যদি ফর্ম এর বাইরে বের করা হয় তাহলে একটা করে বেরোবে, তাহলে এই কেটে গেল, তাহলে হচ্ছে h। অর্থাৎ এই যে যদি স্মল h ইজিক্যাল টু ক্যাপিটাল H বাই 2 হয়, অর্থাৎ ছিদ্রটা যদি মাঝামাঝি হয়, তাহলে কত দূরে জল পড়বে, সেটা হচ্ছে যতটা জলের গভীর, যতটা হচ্ছে কন্টেনারটা, যতটা জল পূর্ণ আছে, মানে কন্টেনারের পুরো ডেপথটা, এই যে পুরো যে ক্যাপিটাল H এত পরিমাণ জল এত পরিমাণ দূরে যাবে, এটাই হচ্ছে সব থেকে বেশি, মানে এক্স ম্যাক্স, এটাই হচ্ছে সব থেকে বেশি দূর। তাহলে এক্স ম্যাক্স কখন হবে, এক্স ম্যাক্স H কখন হবে, যদি ইফ স্মল h ইজিক্যাল টু ক্যাপিটাল H বাই 2 হয়। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস ছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস। তাহলে আমরা এখানে আমাদের এটা শেষ হচ্ছে, ভিসকোসিটি এবং আপনার ভিসকোসিটি রিলেটেড এবং ফ্লুইড মেকানিক্স আর কি, ফ্লুইড মেকানিক্স আমাদের এখানে শেষ হয়ে যাচ্ছে। আমরা নেক্সট ভিডিওতে অন্য চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটিও প্রেস করবেন। ধন্যবাদ।